দেখবেন যারা সমাজের সবচেয়ে বড় সুদখোর, কি খোর কোন, তো আসতে কোন কামরূপের দেশে নাই এরি, এই তো কথা। সুদখোর যে ব্যক্তি, তার খবর কি জানেন না আপনারা? এই মেয়ে কথা কয় না। আকিলুর রিবা, সুদের সাথে যারা জড়িত, এর আদনাহা ও আইসারুহা আইয়ান কিহার রাজুলু মা উম্মিহি, এই পাগলটা যেন তার মায়ের লগে জিনা করে। কি কইলেন আপনারা? বুঝি না, আওয়াজ তো তেতাই গেছে, আরো জোরে কইতে পারেন না? দেখছেন এত কোয়ার পর আওয়াজ আয় না, কোন জামিলা টামিলা আছে নাকি? আমি ইন্নালি তো আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সুদের ইন্নালি রিবা, রিবা মানে সুদ, সালাসু ওয়া সাবউনা বাব, একেবারে 73 একটা তার গুনার স্ট্যাটাস আছে। এই 73টা গুনাহ, একটা বিশাল আলোচনা আছে এটা। আল্লাহ রাসূল বলছেন আদনা ও আইসারুহা, একবার নিচের গুনাহটা হইল আইয়ান কিহার রাজুলু মা উম্মি, মায়ের লগে জিনা করে। এটা কি মানুষ না পাগল? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হাসরের ময়দানে সুদী লোকদের আব্বা আম্মা, সুদী লোকেরা এমন ভাবে উঠবে ময়দানে, মনে হয় যেন তারে জিন শয়তানে আঁকড়াইয়া ধরছে। নাউজুবিল্লাহ। জিনে যদি ধরে সে সুস্থ হয় না, মানসিক ভাবে অসুস্থ হয়। জোরে কর। এর একবার কামড়াইয়া ধরে, একবার ফাল মারে, কোটি কোটি মানুষের ভিতরে আজকে না আল্লাহ তাআলা হয়তো সুদী লোকের গুনাহ লুকায় রাখছে, মানুষে কিচ্ছু কয় না, তার টাকার জোরে, অস্ত্রের জোরে, কথা কোন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানটা কার? কবর কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহ মানুষ যদি জানতা কবরের ভিতরে যে আযাবটা কত ভয়ঙ্কর, তাহলে কোন ছেলে তার বাবাকে কবর দিত না, কোন ছেলে তার জীবনে মাকে কবর দিত না। আল্লাহর নবী রাসূলদেরকে আল্লাহ কবরের আযাবটা শুধু দেখান মাঝে মাঝে, মানুষকে অবগত করাইবার জন্য। ও ভাইরা আমার, কবরের ভিতরে আমার ভাইরা অজগর সাপ, সেদিন কেউ আসবে না। আজকে যাদের জন্য এত আফন মনে করে সুদের হারাম টাকা আইনা নিজেদের বাড়িতে সোফা সেট, এত সুন্দর ওয়াশরুম টাইলস করি, যেই ছেলে মেয়ের জন্য এই সুদের বাচ্চাগুলো অহংকারী হয়, মানুষকে আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসায় দান সদকা করে না, কথা কোন ঠিক কিনা? আজকে যতই আফন মনে করা পরের হক নষ্ট করো, গায়ের জোর দিয়া দুনিয়ার তামাশা বানাইছো। গায়ের জোর আছে তোমার, লাড়ির জোর আছে, কিছু হইলে অমুক দলের নেতারে নিয়ে আসো ফোন করায়া, কথা কয় না কা? মনে রাখো, কাউরে যদি এক গুতা দাও, নবীজি দেখাইছেন হাদিসে, দেখেন তোমার দিকে 3 গুতা, এই যে কথা কয় না, কয় গুতা? এই যে এক গুতা এমনি আঙ্গুল দিয়ে দিবেন একজন, নামনে দিয়ে কয় গুতা আছে? তুমি যে অস্ত্র দিয়া খুঁসাইছো, তুমি যে বেইজ্জতি করছো, এর চাইতে নির্মম ভাবে তুমি মুসলমান হয়েও যদি জালেম হও, তুমি যদি হিন্দু হয়েও জালেম হও, তুমি হিন্দু হওয়ার মুসলমান হও, এটা নিয়ে কোনো কথা নাই। নবীজি বলতে ইত্তাকে দাওয়াতাল মাজলুম, বুঝেন না কথা? মাজলুম বুঝেন না? মাজলুম, জালেম আর মাজলুম, যে ব্যক্তি জুলুম করে তারে কি কয়? জালেম। আর যে ব্যক্তি জুলুমের শিকার, সেই কি? অন্যায়ভাবে মাজলুম। আল্লাহ রাসূলের সাবধান, ভয় করো মাজলুমের বদদুয়া, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো তখন পর্দা থাকে না। খামাখা তারে বেইজ্জতি করছো, অন্যায় কইরা তারে তুমি জেলে বসছো, মনে রাখো তার লানত, তার বদদুয়া, অভিশাপ তোমার উপরে পড়বেই পড়বে, কথা কোন ঠিক কিনা? পড়ে নাই? আসতে গয় যান কবরস্থানে, পড়ে নাই? পড়বে।